নিম্নচাপ রেখা, মৌসুমী যে নিম্নচাপ রেখা সেটা পশ্চিমবঙ্গের দীঘার উপর দিয়ে যাচ্ছে। আর আগামী 48 ঘন্টার মধ্যে একটা নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তো এর এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে খুব বেশি হওয়ার চান্স নেই, কিন্তু এর প্রভাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে কাল থেকে আহ, আগামী 4-5 দিন পর্যন্ত। তবে গভীর সমুদ্রে আমাদের যে উপকূল অঞ্চলে আহ, যেতে পারে, কিন্তু গভীর সমুদ্রে এবং উড়িষ্যা উপকূলে যাওয়ার জন্য মানা করা হয়েছে। আর আমাদের স্থলভাগের যেটা ওয়েদার আগামী কয়েকদিনে যেটা থাকবে, তাতে জেলাগুলিতে সমস্ত অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই থাকছে। সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সর্বত্রই যে বৃষ্টিপাত হবে তা নয়, অনেক জায়গাতে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 3-4 দিন। ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আগামী 3-4 দিনে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। তবে উত্তরবঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এটা 27 তারিখে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এই 3 জেলার মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে 27 তারিখে। আর বাকি দিন আগামী 3-4 দিনের মধ্যে আহ কেবলমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে, তার জন্য বজ্রপাতের কিছুটা সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিনে সাধারণত মেঘলা আকাশ, তবে কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়াও থাকবে। আর তার সঙ্গে সঙ্গে 1-2 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের এখন যেটা সিজনাল, যেটা যে বর্ষাকালে যে বৃষ্টিপাতের পরিমাণটা যেটা হয়েছে, সেটা 1 জুন থেকে আজকে 25 আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে মোট হয়েছে 1062 মিলিমিটার, যেখানে স্বাভাবিক এই সময় পর্যন্ত হয় 987 মিলিমিটার, 8% বেশি আছে। আর দক্ষিণবঙ্গে যদি আমি শুধু দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1017 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, 849.6 মিলিমিটার এই সময় পর্যন্ত হয়, তো 20% বেশি আছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের 1200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, 1404 মিলিমিটার এই সময় পর্যন্ত স্বাভাবিক হয়, 15% কম আছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এই বছরে এখনো পর্যন্ত, এটা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়াতে আমাদের এক্সেস বৃষ্টিপাত হয়েছে 60%-এর উপরে,